রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আজকের ভিডিওটিতে আমরা ওয়ার্ডের কিছু সহজ কাজ দেখাবো। আর সম্পূর্ণ ভিডিওগুলো অবশ্যই দেখবেন। আর আমাদের পেজের থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করবেন, এবং আমরা ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং সকলকে আজকে 7 জুলাই এবং আগামী শনিবার থেকে কম্পিউটার বেসিক অনলাইন কোর্স চালু এবং রেজিস্ট্রেশন হবে এবং ক্লাস শুরু হবে। আপনারা যারা যারা যুক্ত হবেন তারা আমাদের ফর্ম ফিল আপ করবেন। ফর্ম ফিল আপের জন্য কোনো টাকা পয়সা লাগবে না, আর কিছু নিয়মকানুন মেনে চলবেন, তাহলে আমরা আরও এগোতে পারবো। সো আজকের ভিডিওতে আমরা দেখাবো যে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো থাকবে বিস্তারিত, এবং আরও কিছু আমরা অনলাইনে বা ক্লাসে আরও সহজভাবে বুঝিয়ে দেব। তবে এই ছোট একটা ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারবেন ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট। আমরা অনেক কিছুই এগুলো করতে পারি। তো আমরা ওয়ার্ডে যাব। সো ওয়ার্ডে আসার পর এইভাবে আপনারা সার্চ করবেন ওয়ার্ড। আমরা এখানে লিখে দিলাম ওয়ার্ড। এই ওয়ার্ডটা লেখার পর এখানে জাস্ট একটু লোডিং নেবে, মানে জাস্ট একটু লোডিং নিলে আপনারা এইভাবে একটা কাঙ্ক্ষিত একটা পেয়ে যাবেন। ঠিক আছে। সো এখান থেকে হোম হোম পাবেন। হোমে যেসব কাজ আপনারা আমাদের অনলাইন কোর্সে আপনারা পাবেন, এবং ইনসার্টে কি কি কাজ থাকবে সেগুলো পাবেন, এবং পেজ লেআউটে কি কি কাজ থাকবে সেটা এই কোর্সের মধ্যে থাকবে, এবং রেফারেন্স থাকবে কি কি সেগুলো এই কোর্সের মধ্যে থাকবে, এবং রিভিউতে থাকবে। এগুলো আপনারা এই সমস্ত কোর্সের মাধ্যমে পাবেন। সব তারা বুঝতে পারবেন আপনারা। সো আমরা কিছু আজকে প্র্যাকটিক্যাল দেখব ছোট করে। তো আজকে লিখব হচ্ছে ফন্ট সাইজটা আমরা বড় করে দিলাম, বাংলাদেশটা এখানে সিলেক্ট করে দিলাম আপাতত। ঠিক আছে। তো এখানে বাংলাদেশ সিলেক্ট করার পর এই যে যে এই বাংলাদেশটা লিখছেন, এই বাংলাদেশটা লেখার জন্য আমরা অনেক ফন্ট কিন্তু করতে পারি। এই যে ফন্ট কিন্তু প্রচুর ফন্ট আছে, দেখছো প্রচুর ফন্ট আছে। হ্যাঁ, এই প্রচুর ফন্ট থাকা মানে আপনি খুব সহজে ইজিলি ভাবে একটা ফন্ট সিলেক্ট করতে পারবেন। সো আমি কালবেরিটা আপাতত সিলেক্ট করে দিলাম। এরপরে যে কালারটা, হ্যাঁ, এই কালারটা কিভাবে সিলেক্ট করবেন, এই যে যে কালার, ফন্ট কালার, এগুলো আপনার অনেক সহজে, আপাতত একটু ছোট করে দেখাচ্ছি। ফন্ট কালারের অনেক সহজে ইজিলি ভাবে একটা ফন্ট কালার বা করতে পারবেন। সো আমি এখানে রাইট ব্লু দিলাম। ঠিক আছে, এই রাইট ব্লুটা আমি এখানে দিয়ে দিলাম। এই দেখছেন, এখানে একটা কমেন্ট করলে আপনারা এখান থেকে অনেক সহজে ইজিলি ভাবে খুশি হতে পারবেন। সো এবার ফন্টটা একটু বড় করব। ফন্টটা বড় করার জন্য কন্ট্রোল শিফট পি। ঠিক আছে, কন্ট্রোল শিফট পি বাটন। ঠিক আছে। এই যে সাইজ, এই সাইজটা আপনি 20 করে দেন। এই যে 20 করে দিলাম, এই যে সাইজটা বড় হয়ে গেল। ঠিক আছে, এই একটা টপ আপ ছিল। তো এরকম করে আরো অসংখ্য কোর্সের মধ্যে থাকবে। এভাবে কি কি করলে কি হবে, বাংলাদেশ লিখলে কি হবে, আর বাংলা করলে কিভাবে লিখবো, এগুলো কিন্তু কোর্সের মধ্যে থাকছে আপনাদের। হ্যাঁ, তো আশা করছি আগামী শনিবার থেকে আপনারা কোর্সটা জয়েন হবেন, এবং
পরবর্তী ক্লাসগুলো আপনারা কন্টিনিউ করবেন, তাহলে আশা করছি আপনারা খুব সহজেই ইজিভাবে করতে পারবেন। এই যে পেস্ট কিভাবে করতে হয়, হ্যাঁ, এই ফাইল কিভাবে কি করতে হবে, সকল কিছু A to Z আমরা সেভ কিভাবে করি, হ্যাঁ। তো এই ছোট ভিডিওতে আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমরা কিভাবে শেখাবো, হাতে কলমে ধরে শেখাবো। যদি আপনারা যদি আমাদের সাথে কোঅপারেট করেন, তাহলে ইনশাল্লাহ আমরা ইয়ে করতে পারবো। সো আরেকটা দেখাচ্ছি। আরেকটা হচ্ছে আমরা বাংলাদেশ যেহেতু আমরা লিখলাম, এখন লিখবো হচ্ছে মোবাইল। এই মোবাইলটা লেখার পরে দেখছেন কালারটা পরিবর্তন হয়ে গেছে। তো আমি কালো দিয়ে দিলাম। এ হচ্ছে আপনারা কারো দিতে পারবেন, আরো অসংখ্য অসংখ্য কিন্তু কালার রয়েছে। আপনারা এখন বর্তমানে আমি ফোন কালার দিয়ে আজকে দেখাচ্ছি। সো রেড, রাইট, অরেঞ্জ। আচ্ছা, আমি অরেঞ্জটাই দিলাম। এই হচ্ছে অরেঞ্জ, এই অরেঞ্জ কালারটা আপনারা দিবেন, ঠিক আছে। সো এইভাবে আপনার ক্লাসটিতে অনেক সহজে বোঝাতে পারবো আশা করি। আর আমাদের পেজটিকে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং আমাদের লাইভ কোর্স রেকর্ড পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিও কন্টিনিউ দেওয়ার চেষ্টা করব। তো আশা করছি আপনারা খুব সহজে ইজিভাবে বুঝতে পারবেন। আর আরেকটি হচ্ছে এক্সেলের। তো এক্সেলেরটা আমরা একটু সহজভাবে আমরা এক্সেল যদি আমরা দেখি, এই যে এক্সেলটা, আমরা এক্সেলটা খুব হোমে কি কি রয়েছে আর কি ইনসার্টে কি কি রয়েছে এরকম অন্য, এবং পেজ লেআউটে কিন্তু অন্যগুলো রয়েছে, এবং ফর্মুলা কি কিভাবে করা যায় এবং ডাটা, হ্যাঁ, রিভিউ, এগুলো কিন্তু হ্যান্ড করা যায়। সো আমরা এগুলো ক্লাসের মধ্যে দেখব। আর হচ্ছে পাওয়ার পয়েন্টটা আমরা সাজাবো হচ্ছে পাওয়ার পয়েন্ট কীভাবে কী করতে হয়, এবং পাওয়ার পয়েন্টটা এটা স্লাইড এবং প্রেজেন্টেশন তৈরি করার জন্য, মানে উপস্থাপন করার জন্য এগুলো করা যাবে, ঠিক আছে। এবং ইনসার্ট, ডিজাইন, আর্ট, অ্যানিমেশন, হ্যাঁ, এগুলো কিন্তু স্লাইড শো, হ্যাঁ, মানে টাইম ফিটিং, এগুলো যাবতীয় এগুলো কাজ আমরা অনলাইনে কোর্সে দিয়ে থাকবো। তো তাহলে বুঝতে পারছেন শেখাবো কিভাবে। তো এই ছিল আজকে ভিডিও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে অবস্থান করবেন। আর আমাদের পেজটিকে দেখে থাকলে পেজটিকে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।